দেশে ও প্রবাসের সকল শ্রেণীর সকল দর্শককে পবিত্র ঈদ উল আজহার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় দর্শক, শুরু হচ্ছে ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদের বাজনা বাজে রে। বন্ধুরা, এবারে দেখা যাক আজকের অনুষ্ঠানে কি কি রয়েছে। কুরবানি কুরবানি কুরবানি, মনের পশুরে করো কুরবানি। বিজ্ঞানীরা এত কিছু বাজাইলো, অথচ আপনার মাথায় একটা চুল বাজাইতে পারলো না। মধ্যরা জুড়ে সেলিব্রিটি ছাগল আসে। কোথায় আঙ্কেল? আমি এবার আপনার একটু কাছে আসতে চাই, আপনি কি পারমিট করেন? কত কাছে? তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। তো আমি আপনাকে দুইটা ধাঁধা ধরবো, তুমি বলো। ঈদ উল আজহার বিশেষ অনুষ্ঠান ঈদের বাজনা। ভাইয়া আচ্ছা, কি 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 আমাকে খুঁজতে হবে কেন? আরে ভাইয়া, আপনি উপস্থাপনা করেন না? হ্যাঁ, আমি উপস্থাপনা করছি তো। আপনার উপস্থাপনা তো আমার অনেক ভালো লাগে। তোমার ভালো লাগলো আমার? আমি একটা কথা বলছি, এখন উপস্থাপনা করছি, একটা বিশেষ অনুষ্ঠান চলছে, তার মধ্যে তুমি ঢুকে যাওয়াটা কি? ভাইয়া শুনুন না, আর আমি চাইতেছি আমি আপনার কাছে উপস্থাপনা শিখবো। আমার কাছে কি শিখবে? আমার দুঃখের কথা শুনবা? ভাইয়া প্লিজ না করেন না, আমার অনেক দিনের ইচ্ছা যে আমি আপনার মতন উপস্থাপনা করব। আচ্ছা, উপস্থাপনার কথা আমি বলি। এই যে আমি টুকটাক ছোটখাটো উপস্থাপনা করি না, অনেক বছর যাবত করি। উপস্থাপনা করতে করতে আমার মাথার চুলগুলো খসে গেছে সব। হ্যাঁ, ঠিক আছে, আমি চাই না যে তুমি উপস্থাপনা শিখে উপস্থাপনা করো আর তোমার মাথার এই ঝলমলে চুলগুলো তুমি হারাও। হ্যাঁ, আসো উপস্থাপনা করো, আসো আসো আসো। না 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 না, উপস্থাপনা করো, আসো আসো। আমি অনেক কষ্টে ঢুকছি আপনার এখানে ভাই। আপনি কি চান? ঘটনা হয়েছে, পৃথিবীর বিজ্ঞানীরা কোথায় চলে গেছে? চলে গেছে ওই নাসা নাকি? নাসা? হ্যাঁ, এরা মঙ্গল গ্রহে গেছে, চাঁদে গেছে। শুনছি ওইখানে নাকি ওই গাছপালা লাগাইয়া ওই উদ্ভিদ গজাইবো মাটির থেকে। হতে পারে, এটা তো কোনো অসুবিধা কি? আমার দুঃখ তো আপনারে নিয়া। আমার নিয়ে কি? বিজ্ঞানীরা এত কিছু গজাইলো, এত কিছু গজাইতেছে, অথচ আপনার মাথায় একটা চুল গজাইতে পারলো না। মাথা চুল উপস্থাপনা শেখা দরকার নাই। ওকে উপস্থাপনা করতে হবে আমার মাথা। শুনে বন্ধুরা, এ তো গেল চুলের কথা। আসলে চুল গজানোর মতো তেমন কিছু এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। যাই হোক, আমরা অনেক সময় অনেক কথা বলে থাকি, কিন্তু সেই কথাটি কতটুকু কার্যকরী সেটি আমরা চিন্তা ভাবনা করে দেখি না। অনেক সময় কথার পিঠে আমাদের বিভিন্ন কথা বলতে হয়, সেই কথাগুলো কেমন চলুন দেখা যাক। সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা। ঝাকাস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ঝাকাস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ওরে ভাই, আপনাকে খুঁজে খুঁজে হারান হয়ে গেছে। আপনারা কোহানা ছিলেন এতক্ষণ ভাই? আমরা জেনে মনে এনেছিলাম, আমাকে খুঁজতেছেন কেন? ঘটনা হয়েছে ওই গরু কুরবানির জন্য আর কি। কুরবানি হয়ে গেছে, এখন সমস্যা নাই, আপনার গেলেই হবে আর কি। গরু জবাই হয়ে গেছে, ভালো কথা, তাতে আপনার সমস্যাটা কি? সমস্যা কসাই রে ভাই, এক কসাই রে ঠিক করছিলাম, সে এখন ফোন কইরা কয় তার নাকি আসতে 2-3 ঘন্টা লেট হইব। এখন অবশ্য চিন্তা না, যেহেতু আপনাকে পাইছে, চলেন আপনারা। ওই মিয়া, আমরা কসাই নাকি? আমরা নিজেরাই তো গরু কাটতে পারি না। আরে ভাই, আপনাকে কাটা লাগবে না তো, আপনারা খালি যাবেন, চামড়াটা ছুললে দিয়ে এসে পড়বেন, আর আমরা নিজেরাই সব কাটাকুটি করব, অসুবিধা নেই। আরে ভাই, বেশি কথা বললেন তো, আমরা সব চামড়া ছিলতে পারি না। কি কন, একটু আগে না কইলেন ওই সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা? হ্যাঁ বলছি তো, এখন আবার বলি, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব। থামেন থামেন ভাই, থামেন।
একটা ভয়ঙ্কর সন্ত্রাসী চামড়া আপনারা ছিলতে পারবেন, আর নিরীহ কোরবানির গরুর একটা চামড়া ছিলতে পারবেন না। ও বুঝতে পারছি, ওই গুতা খাওয়ার ভয়তে কইতেছেন, সমস্যা নাই, অলরেডি জবাই কমপ্লিট, আপনারা খালি যাই চামড়াটা ছিলিয়ে দিয়ে আসবেন, কোনো সমস্যা নেই, গুতাগুতির কোনো ভয় নাই। আপনি আসার পর থেকে না খালি বেশি কথা বলতেছেন। আরে ভাই এসব গুতাগুতি কোনো সমস্যা না। আর ওই যে আপনি বললেন না, ওই যে বলছি সন্ত্রাসীদের চামড়া তুলে নেবো আমরা, এটা তো কথার কথা। তাইলে তো ওই যে জাকাস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এইটাও কথার কথা। আর থামেন, এটা কথার কথা না, এটা আসল কথা। ও ওইটা আসল কথা, তাইলে চামড়া ছোলাটা আসল কথা। এখন শোনেন, আমার সাথে যাবেন, আমার বাড়ি যে ওই গরুর চামড়া ছিল্লে দিয়ে আসবেন, নতুবা আমরা জনগণ একত্র হইয়া আপনাকে চামড়া কিন্তু ছিল্লে নেব। হ্যাঁ ওই বলে ঈদের বিশেষ অনুষ্ঠান, ঈদের বাজনা এই মেট ভাইয়া আপনি রাগ করতেছেন কি কি লাগা? না, প্রত্যেকবার আমি আসলে আমি একটা কথাও তো বলতে পারিনি আজকে দর্শকদের সাথে। ভাইয়া আমি তো দেখলাম অনেক কথা না, বলতেছেন। অনেক কথা আমি বলি নাই। ভাইয়া আপনি বলো। এত উত্তেজিত হইেন না, বলো। আমার দুইটা কথা শুনেন। জি বলো। আমি তো জানি যে আপনি খুব বুদ্ধিমান। এবার আমি আর রাগ করবো না, বলো, তোমার মন যা চায় তুমি তাই বলো। তো আমি আপনাকে দুইটা ধাঁধা ধরবো, আপনি কি উত্তর দিতে পারবেন? ধাঁধা আমার জন্য কোনো ব্যাপার হইলো, তুমি বলো। ও আচ্ছা ঠিক আছে। তো প্রথম ধাঁধা, জি। সে এমন একটা রসিক চান, রাইট। নাকে বসে ধরে কান, বলুন তো কি? সে এমন একটা রসিক চান, নাকে বসে নাকে ধরে কান। বসে ধরে কান। হ্যাঁ বলেন। এটা তো খুব 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 সহজ। না, খুব সহজ না, মানে ঠিক এটা ঠিক, এটা যদি একটু হেল্প করো পরেরটা পারবো। এটা কি হতে পারে? পারলেন না? না 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 না। ইস ভাইয়া, আমি জানতাম আপনি এত বুদ্ধিমান, তারপরে এই সহজ প্রশ্নের উত্তরটা আপনি দিতে পারতেছেন না। আমি আরে বলে এত দেবো? কথা বলো কেন? বলো কি কি কি, আস্তে বলো, আস্তে বলো, আস্তে বলো। কি সেটা তো আপনার নাকেই বসে আছে, কি? চশমা। এটা আমি ইচ্ছা করে তোমাকে বলিলাম, এটা জানতাম। ইচ্ছা করে না, ইচ্ছা করে না, আপনি পারেন না। নাকে বসে ও ধরে কান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেক্সট আচ্ছা নেক্সট। এই সাইড দিয়ে একটা ট্রাক ড্রাইভার আসতেছে, আর এই সাইড দিয়ে একটা ট্রাক ড্রাইভার আসতেছে, কিন্তু রাস্তাটা হলো 10 ফিটের। দুজনেই সুন্দর মতো রাস্তা আরামসে পার হইব, বলুন তো কি? কি 10 ফিটের একটা রাস্তা, 10 10 ফিট ফিটের একটা চওড়া, রাস্তা। 10 ফিট চওড়া। হ্যাঁ। এই দিক থেকে একটা ট্রাক ড্রাইভার আসতেছে, আর এই দিক থেকে একটা ট্রাক ড্রাইভার আসতেছে। ড্রাইভার। আরে এটা তো খুব সহজ, কোনোদিনও পার হতে পারবে না। 10 ফিটের মধ্যে দুইটা ট্রাক কিভাবে পার হবে? পার হতে পারবে না? কোনোদিনও পার হতে পারবে। আমি যদি আমি বলি চ্যালেঞ্জ, আপনি আমার সাথে চ্যালেঞ্জ আমি নিতেছেন? বললাম না, এত সিরিয়াসলি নিচ্ছ কেন? আচ্ছা আমি বলতাছি পারবো। আমি বলছি পারবে না। আর যদি পারে? আরে 10 ফিট রাস্তা কিভাবে আচ্ছা পারে যদি পারে তোমাকে রাজশাহীর আম খাওয়াবো। রাজশাহীর আম খাবেন তো? এখন তো আমের সিজন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি অনেক আম পছন্দ করি, আমি কিন্তু আম খাইই চলবো। আচ্ছা ঠিক আছে, বলো। আমি বলছি দুইটা ট্রাক ড্রাইভার আসতেছে, তো ট্রাক ড্রাইভার অবশ্যই ড্রাইভার আসতেছে, ড্রাইভার তো দুইজন আরামসে 10 ফিটের রাস্তা দিয়ে পার হইতে পারবো। ট্রাক ড্রাইভার ট্রাক না? না আমি তো বইলা দিলাম যে ট্রাক ড্রাইভার আসতেছে। রাজশাহীর আম কিন্তু আমি জিতে গেছি। না না না, কথা যেটা আমি বলেছি ওয়ার্ড সেটা থাকবেই। সরি আমি আসলে বুঝতে পারিনি। তুমিও কিন্তু কথার মধ্যে একটা মারপ্যাচ রেখেছো। ট্রাক, আমি মনে করলাম যে দুইটা ট্রাক। অনেক ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, গরু না হয় বাজার থেকে কিনে বাড়িতে নিয়ে আসলেন, কিন্তু তাতেই কিন্তু সমস্যার সমাধান নয়, আরও ঝক্কি ঝামেলা আছে। অর্থাৎ গরুকে কিভাবে কোরবানি করবেন, গরুকে কিভাবে তৈরি করবেন, গরুর মাংস কিভাবে তৈরি হবে, গরু কিভাবে কাটা হবে, সেসব নানাবিধ বিষয় রয়েছে। আর সেই সব বিষয় সমাধানের জন্য রয়েছে নানান রকম মৌসুমি ব্যবসায়ী, এবং তারা তখন কি কাণ্ড ঘটান, চলুন সেটি এখন দেখব। আসেন ভাই আসেন আসেন ভাই আসেন। A to Z সার্ভিস। আরে আরে ভাই, খুব ভাই, ভালো আসেন। লাগছে আপনাদেরকে দেখে। আপনাদের সার্ভিসটা A to Z।
কি সার্ভিস এটা? স্যার সেটা হলো যে এই যে গরু মানে গরু মাঠ থেকে ঘাট, ঘাট থেকে আপনার ঘরের পাত, সব ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকছি এ টু জেড সার্ভিস। চমৎকার চমৎকার, আমি তো অভিভূত হয়ে যাচ্ছে। আচ্ছা এতে কি মানে এ টু জেড মানে এ কি? স্যার একদম সহজ তেলের মতো। এতে মানে গরু আনা। সবচেয়ে কঠিন কাজটা হলো স্যার হাট থেকে গরুটা কিনে আনা। এই হাট থেকে যখন আপনি গরু কিনে নিয়ে আসবেন, অনেক সময় গরু ধাক্কা দেয়, মানুষকে ফেলে দেয়, অস্থির করে ফেলে। আবার কিছু কিছু লোক আছে যখন আপনি গরুটা কিনে নিয়ে আসছেন তখন জিজ্ঞাসা করবে গরুর দাম কত নিয়েছে, কোথা থেকে কিনলেন, সাইজটা কি, কবে কুরবানি হবে ইত্যাদি বিষয় যে ঝালাপালা করে ফেলে। সকল ধরনের সমস্যার সমাধান করে দেব, কেউ ডিস্টার্ব করবে না। আপনার বাড়ি আমরা গরুটাকে পৌঁছে দেব। চমৎকার 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 চমৎকার, আমি তো এটাই খুঁজছি। বিতে কি যেন হয়? আরে স্যার বি মানে বাছাই করা। গরুর হাটে গিয়ে একটি ভালো গরু বাছাই করা খুব কঠিন কাজ। টিকটক করা 10টা মেয়ের মধ্যে থেকে একটা ভালো মেয়ে বাছাই করা সহজ, কিন্তু গরু বাছাই করা সহজ কোনো কাজ নয়। এই জন্য আমরা গরুর হাটে গিয়ে সেরা গরুটা বাছাই করে আপনার জন্য বাসায় পৌঁছে দেব। এটা আমাদের এ টু জেড সার্ভিসের কাজ। আমার যে কি পরে বুঝাবো, আমি বুঝতে পারছি, আমি অভিভূত। আচ্ছা সিতে কি হয় বলো? কাম টু দ্য পয়েন্ট স্যার। সি হলো আসল জিনিস, সিতে হলো কাটিং টু ফিটিং। আমি 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 ভাষা হারিয়ে ফেলছি, আমার খুব ভালো লাগছে। আচ্ছা এই যে আপনাদের দুজনের কথা শুনলাম, ঠিক আছে, এ টু জেড সার্ভিস আপনাদের, চমৎকার সার্ভিস। কিন্তু এই আপুমনির কাজটা ঠিক আরে স্যার এটা কি বললেন? সে তো হচ্ছে আমাদের এ টু জেড সার্ভিসের সবচেয়ে ইম্পর্টেন্ট একজন ব্যক্তি স্যার। কিভাবে কিভাবে? থাক আমারটা আমি বলছি। আচ্ছা প্লিজ। আচ্ছা স্যার ধরেন আপনি একটা গরু কিনলেন, হ্যাঁ, আপনি যদি সেই গরুটাকে একটু গোসল টোসল করেন নিশ্চয়ই দেখতে সুন্দর লাগবে। আপনি যদি আপনার ওয়াইফকে বলেন যে এই গরুটাকে গোসল করানোর জন্য একটু গরম পানি, শ্যাম্পু, সাবান লাগবে, সে কি আপনাকে দিবে? আসলে সত্যি কথা বলতে কি আমিও গরম পানি চেয়ে পাই না। কিছু মনে করবেন না। ঠিক এজন্যই আমরা এই ধরনের সমস্যাগুলোর সমাধান করার জন্যই আমার ব্যবহার হচ্ছে এই সার্ভিসে। আমি হচ্ছে গরুর সঙ্গে এই আপনাদের বাড়িতে যাব, গিয়ে হচ্ছে ঈদ পর্যন্ত এই গরুকে সুন্দর মতো সাবান শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে আমি এটাকে সবসময় সুন্দর রাখবো, যেন কেউ সেলফি তুলে বলতে পারে যে আমি এই সারের গরুর সাথে সেলফি তুলেছি। আমার আবার সেলফি একটা মানে কি যেন বাবা সেলফি একটা বুঝছেন তো? আমার কোনো ভাষা আপনাদের এই সার্ভিসটা ঠিক আছে স্যার, আপনার ভাষা আমরা বুঝে গেছি। রাসেল সাহেব স্যারের নামে একটা গরু বুকিং করে দেন। কিন্তু আমি তো এখন গরু নেব না। কেন স্যার, আমাদের সার্ভিস কি আপনার পছন্দ হয়নি? মানে এ টু জেড সার্ভিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবং আপনাদের গরু আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু একটা বিষয়, আমি আগামী বছর গরুর বিজনেস করব, তো আপনাদের সার্ভিসটা আমি কাজে লাগাবো। আপনি এই যে আমাদের সময়টা নষ্ট করলেন, আমাদের কি সময়ের কোনো দাম নেই? আপনারা মানুষ চিনতে ভুল করেছেন, ঠিক আছে? মানুষ চিনতে ভুল করেছি, কিন্তু গরু চিনতে ভুল করিনি আমরা। বুঝে শুনে কথা বলবেন, ওকে? আরে নতুন কাস্টমারটা পৃথিবীতে ফুটবল খেলা পছন্দ করে না, ফুটবল খেলা ভালোবাসে না, এরকম মানুষের সংখ্যা খুবই কম। আমাদের দেশেও ফুটবল প্রেমী মানুষের সংখ্যা অনেক বেশি। কোরবানি আসলেই আমাদের খেলার মাঠগুলো হয়ে যায় গরু ছাগলের হাট। আমরা সেটা চাই না, আমরা দেখতে চাই খেলার মাঠগুলো যেন খেলার মাঠ উপযোগী থাকে এবং গরু ছাগলের যে বাজার বা মার্কেট বা গরু ছাগল বিক্রয়ের যে কেন্দ্রগুলো, সেটা যদি আমরা নির্দিষ্ট কোনো জায়গায় করতে পারি তাহলেই আমাদের খেলার মাঠগুলো আমরা রক্ষা করতে পারব। তবে এখন সেই কথা বলছি না, বলছি যে এই কথা, খেলার মাঠে রেফারির একই হাল। চলুন দেখি। সব জায়গায় রেফারিগিরি করতে নেই। থামুন প্লিজ প্লিজ প্লিজ। আপনি কে ভাই? মুই তো খেলার মাঠে সবসময় রেফারির কাম করি, কিন্তু মোর সাথে ফাউল হইছে। আপনার রেফারির সাথে ফাউল? কিভাবে? মানে ঘটনা হয়েছে কি এফির গো, এই যে কুরবানি ঈদের 2 দিন আগে মুই গেছিলাম মাঠে, তাই খেলতে না গরু কিনতে। ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা, কুরবানির গরু। খেলার মাঠে গরু, হ্যাঁ খেলার মাঠের সময় তো, ঈদের সময় তো গরু খেলার মাঠেই গরু হয়। মুই এক গরু খুব পছন্দ হয়েছে, হ্যাঁ কিনে লই আইছি। গরুটারে দেখে আমার এত ভালো লাগছে, ওটার নাম দিছি মুই মেসি। ওই যে মেসি ওইসে কি জানেন, মোর গরুটারে লইয়া 8 থেকে যেই টান মারছে, আরে সুবহানাল্লাহ
গরু চিতাইয়ে পড়ে যায়, ব্যাটকাইয়ে পড়ে যায়, লেডাইয়ে পড়ে যায়। পরে বুঝলাম এই গরুর নাম মুই মেসি দিয়া ভুল হচ্ছি, এই গরুর নাম দেওয়া ছিল উচিত ছিল অন্যটা। কি 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 অন্যটা? নেইমার। নেইমার, ও ও ব্রাজিলিয়ান নেইমার। কারণ কি জানেন, এই গরুর সাথে নেইমারের স্বভাব চরিত্র পুরো একই রকম। গুতা দিলে উল্টাইয়ে পড়ে যায়, খোসা দিলে এই মাথা তুই মাথা চিতাইয়ে পড়ে যায়। নেইমার তো গড়াগড়ি যাবে, আর্জেন্টিনার সমর্থক না আমরা জানি না। চমৎকার চমৎকার। নেইমারের তাহলে কি হলো এখন? না, নেইমার নাম দিয়ে তো আরো বিপদে পড়ে গেছে। কেন বিপদ? ও বাবা বাবা রে বাবা, গরু টান দিলে হ্যাঁ গরু এই পাশে তুই পাশে ডিগবাজি মারে, ডিগবাজি মারতে যাইয়া মরে এমন জায়গায় ফাউল করছে, ফাউল কিক মারছে, মুই মনে করেন পাবলিকের মধ্যে দেখাইতে পারতি। সরি 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 সরি, আপনার দেখাবেন না প্লিজ। হ্যাঁ, পরে ভাবছি এটারে হলুদ কার্ড দিলে কোনো কাম হইবে না, এটারে অন্যভাবে অপমান করতে হবে। পরে ওর নাম চেঞ্জ করে দিছি। কি নাম? নাম দিছি জায়েদ খান। ও খুব দামি গরু। না, দামি গরু না, ওর স্বভাব চরিত্র জায়েদ খানের মতো। ও সেটা কেমন? সেইটা কেমন সেইটাই বলতে আছি। মনে করেন গরুরে টান দেবেন ও ডিগবাজি মারবে, রাস্তায় যাওয়ার সময় ওই মনে করেন হর্নের শব্দ পাইলো হ্যাঁ ডিগবাজি মারে, সুন্দর একটা মাইয়া রাস্তা রাইটটা গেল ও ডিগবাজি মারে। হ্যাঁ, কিন্তু ওরে সুবহানাল্লাহ, এ গরুরে 8 থেকে বাসা পর্যন্ত আনতে মনে করেন ফুটবল বিশ্বকাপ খেলার মধ্যে 90 মিনিটে যত উত্তেজিত মানুষ না হইছে, এ গরুরে 8 থেকে বাসা পর্যন্ত আনতে আধা ঘন্টায় পাবলিক তার চেয়ে বেশি মজা পাইছে। বাসায় আনার লগে লগে মনে করেন কি এই CR7 এর লাগে দেখা হইছে মোর জায়েদ খানের। CR7 পর্তুগাল, ওই যে ক্রিশ্চিয়ানো রোনালদো না, এরম আরেকটা গরু লাম্বা সুরা, অনেক হুক না, ওই মাথায় দেখালে গুতা দেয়। হ্যাঁ হুক না। পরে ঝামেলা হয়েছে কি জানেন, এই জায়েদ খানের সাথে রোনালদোর সাথে লাগছে ঝামেলা। মোর যে বাড়ির দরজা, হে দরজারে গোলপোস্ট মনে করি এই CR7 মারছে গুতা, আমাকে জায়েদ খান মারছে ডিগবাজি। পরে মনে করেন কি জানেন, মোর মুই আগে ঝগড়া বাঁচাইতে যাইয়া মুই গেছি রেফারি সাজিয়া, যাইয়া কইছি তোরা মারামারি হরিস না, কিন্তু না, এ গরু তো আর বোঝে না, মোরে একুইলটা মারছে হেকুইলটা মারছে, এইটার মোর হচ্ছে। এই যে আপনি এত কাহিনী বললেন, এটার মোরাল অফ দ্য হিস্ট্রি কি সেইটা তো মুই জানি না। মুই তো খাইছি গুতা আর মুই খাইছি লাত্তি। কিন্তু আমি জানি। হ্যাঁ, কি কি কোন দেখি? সব জায়গায় রেফারিগিরি করতে নেই। প্রিয় দর্শক, এই তো দেখলেন গরুর হাটের রেফারির সাথে গরুর অসম খেলা। গরুর হাটের আরও তেলিসমাতি আছে, এবং সেই তেলিসমাতিটা কি? সুন্দরীরা যদি ইউটিউব কন্টেন্ট বা ফেসবুক কন্টেন্ট তৈরি করতে গরুর হাটে যায়, তাহলে কি অবস্থা দাঁড়ায় চলুন দেখা যাক। হাটে ঢুকেই প্রথমে গরুর সাথে সেলফি নিব। শুধু কি সেলফি, রিলস আর টিকটক বানাবি না? ও ইয়েস, এক্স্যাক্টলি। শোন, সেলফি নিয়ে ফেসবুকে পোস্ট করব আর ক্যাপশনে দিব কাউ উইথ মি। ওয়াও, জাস্ট জোস হবে। আপনারা কি ওই গরুর ডাক্তার আসছেন? হ্যাঁ কাকু। আচ্ছা কাকু, আপনাদের এখানে গরুর কোয়ালিফিকেশন কি কি আছে? কোয়ালিফিকেশন এই আবার কি? কোয়ালিফিকেশন বুঝলেন না, মানে গরুর যোগ্যতা কি কি আছে? ও, আপনারা কি ওই গরু কিনতে আসছেন ডাক্তার আসছেন, নাকি বিয়ের জন্য পাত্র ডাক্তার আসছেন? কি যে বলেন কাকু। আচ্ছা কাকু, আপনাদের এখানে কি সেলিব্রিটি গরু আছে? সেলিব্রিটি কি? সেলিব্রিটি? ও বুঝি ছেলে। আপনারা যারা ছেলে কান মোরা কই আইডিয়া, আর বেডিনে কই বক না আছে, পিছে বান্ধা আছে, একটা রাখছি হোমে। না কাকু, সেলিব্রিটি মনে করেন যে এই যে গত বছর হিট হয়েছিল না ডিগবাজি গরু, মলম গরু, বিশাল সাইজের বিগ সাইজের গরু। বুঝছি। ওরে বাবুরা, এ বেমালার দাম, এই ডিগবাজি গরু আপনারা কেন টারবেন, অনেক দাম। কি বলেন কাকু, আমরা তো গরু কিনতে আসিনি, আমরা আসছি গরুর সাথে টিকটক আর সেলফি তুলতে। বুঝছি। সেলিব্রিটি গরু না থাকলেও মধ্যে জুড়ে সেলিব্রিটি ছাগল আসে। ওয়াও, গরু না থাকলে ছাগল দিয়ে চলে দোস্ত। কোথায় আঙ্কেল? এই মাত্রই মের গায়ের কথা কানকা। সরি। আছে মোর হোমই খারেন নিয়া। কোথায়? এই যে আমরা। কি আমরা ছাগল? তো ছাগল না তো কি? মাইয়ে মানে হইয়া আপনারা গরুর হাটে ঢুকছেন মোবাইল লইয়া, ইলকি বিলকি হচ্ছে আপনার শিক্ষা দীক্ষা বাপ মাই দেয় নাই? ফাঁকতলে হ্যাঁ বদনাম হয়। হ্যাঁ, কুরবানির হাটে গরু লোকে যারা ফাইসিমি করতে হয়, এখন কি গরু কমু না ছাগল কমু না, কমু কি ডুববো? এসব কি বলছেন আঙ্কেল? জানেন আমাকে আস্তে কথা কন। হাটের লোক যদি শোনে দুটা সেলিব্রিটি ছাগল ঢুকছে, গরু কিনে হালাই তো ছাগলের পিছনে দৌড়বে, মাঠে গঞ্জে ফাড়েন।
জান না কেন আইরে মাইয়া মানু কোথায় গেছে জগৎ শিক্ষা দীক্ষা গুললে সর্বটার লাগে খাইয়ে লাইছে উনি এবার কেডা নিতে পারেন একদম না 3,33,000 আমার কথা সেটা না, ওদেরকে বের করে দিলেন কেন? ও না গো মাইয়া মানুষ শিক্ষা দীক্ষা ভদ্রতা গুললে সর্বটা লাগে খাইছে আইয়ে এনে টিকটক খারে এলকি বিলকি করে ওগো বাড়ি হরমু না মাঠের দিয়ে বাড়ি হরমু কি আপনারে টিকটক তো এখন সবাই করে। এই টিকটক করতে করতে টুকটাক করে সমাজটা যে জবাই দিতেছে কেউ ধারণাই হারে না টিকটকের লগে আসে থাক গরু আল্লাহ ভরিয়া মুই তো টিকটক করি যাই। প্রিয় দর্শক, দেশে ও প্রবাসে যারা আছেন তাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। ঈদ মুবারক। আমাদের এই অনুষ্ঠানটির নাম হচ্ছে ঈদের বাজনা বাজারে। আমরা বিভিন্ন আয়োজন নিয়ে এই অনুষ্ঠানটি করে থাকি এবং সেটি আপনার আচ্ছা তুমি আমাকে ইসমাইল ভাইয়া না যে আমি ইসমাইল ভাই কি আমাকে বারবার বিরক্ত করো না। আপনার আমার খুব দরকার। কি কারণে আমাকে বলো? ভাইয়া আপনার অভিনয় আমি দেখছি, আপনি নাটকে অভিনয় করেন না? করেছি। আপনার অভিনয়টা আমার অনেক ভালো লাগে। আহা তোমার আচ্ছা এখন রিমু একটা জিনিস বুঝতে চেষ্টা করো। আমি প্লিজ আমার একটা অভিনয় করে দেখান। আমি এখন ভাইয়া প্লিজ না করবেন না, একটা অনুষ্ঠান আমি একটা অনুষ্ঠানের উপস্থাপনা আমার একটা অভিনয় করে দেখান ভাইয়া। আমি মনে যেন আফজাল, আমি যেন হুমায়ুন ফরিদ, আমি যেন আফজাল হোসেন, আমি যেন বিখ্যাত অভিনেতা, আমি যেন আমাদের দেশের আবুল হায়াত। আর আমি অভিনয় করেছি, 2-1টা নাটক অভিনয় করেছি। বারবার তুমি বিরক্ত করে, বিরক্ত করলে আমার ভালো লাগে না। এর আগে একবার তুমি ঢুকেছো আছে উপস্থাপনা শিখতে চাও, সেই উপস্থাপনা শিখার কথা আমি বলেছি। আমি কি বিখ্যাত কোনো অভিনেতা নাকি? আমি কি আফজাল হোসেন? আমি কি মোশাররফ করিম? তোমার তো জিনিসটা ভাবা উচিত ছিল যে একটা অনুষ্ঠান উপস্থাপনা করছে, উপস্থাপনা আমি জানি না দর্শকরা এটা কিভাবে নেবে। বারবার একটা কথা তো এসে তুমি কোনো প্রশ্ন আমরা হয়তো করতে পারো বা অনুষ্ঠানের কোনো ধাঁধা বা কোনো কিছু যদি জিজ্ঞেস করতে চাও সেটা করতে পারো, কিন্তু বারবার অনুষ্ঠানের ভিতরে আমরা অভিনয় 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 শুনো 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 অভিনয়টা কেমন হয়েছে? আমার অভিনয়টা কেমন হয়েছে? এটা অভিনয় ছিল? জি এটা অভিনয় ছিল। আরে আমি তো ভয় পেয়ে গেছি আপনার দমক দেখে। সরি 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 না 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 ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমরা একজন এখন আমাদের গেস্টকে আমন্ত্রণ জানাই। আচ্ছা ঠিক আছে। ওকে প্লিজ ডাক্তার সাবরিনা প্লিজ ওয়েলকাম। ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনাকে দেখে বেশ গর্জিয়াস লাগছে। আজকে কি অনুষ্ঠানের জন্য বিশেষ সাজ ছিল আপনার, না অন্য কোনো পার্টি ছিল? থ্যাংক ইউ যে আপনাদের অনুষ্ঠানের জন্য ঈদ উপলক্ষে। ও ঈদ উপলক্ষে আমাদের অনুষ্ঠানের জন্য? ও মাই গড খুবই ভালো। হ্যাঁ কেমন লাগছে? হ্যাঁ অনেক সুন্দর লাগছে। আপনাকে অনেক গর্জিয়াস লাগছে আই মাস্ট সে। আমাকে না ওকে দুজনকে? দুজনকে। ও আমাদের দুজনকে খুব ভালো লাগছে। ওকে আপনার তো অনেক অভিজ্ঞতা, অনেক ঘটনা, অনেক ঘটনার মধ্য দিয়ে আপনি বেড়ে উঠছেন। আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। শুধুমাত্র আপনি কিছুদিনের জন্য জেলে গিয়েছিলেন। কিছুদিন না অনেক দিন, মানে 6টা ঈদ আমি করেছি। 6টা ঈদ? ও আচ্ছা ঈদের কথাই তাহলে আপনার কাছ থেকে জানতে চাই। ঈদের সময় জেলের অবস্থা আসলে আমি কখনো আমি জানি না, কখনো আবার যেতে হয় কিনা। আল্লাহ মাফ করুক সবাইকে। আচ্ছা জেল জীবনে ঈদ কেমন কাটলো আপনার? আসলে কারাগারের ঈদটা একটা মিশ্র অনুভূতি নিয়ে আসে। যেমন হচ্ছে যে একটা প্রথমে তো একটা ভীষণ কষ্ট যে আপনজনকে ছেড়ে একটা এরকম একটা প্লেসে বন্দিত্ব, এটা অসম্ভব কষ্টের বিষয়। কিন্তু সেই সাথে মানে কারাগারে অন্যান্যদের একটা আনন্দের বিষয় আছে যে ঈদের আগের দিন রাত থেকে সবাই ভাবে যে আগামীকাল ভালো কিছু খেতে পাবো, মানে সবকিছু বাদ দিয়ে ওইটাই মাথার মধ্যে ওই কষ্টের মধ্যে একটা আনন্দ আছে। হ্যাঁ যে আজকে একটু পোলাও খেতে পারবো, চিকন চাল খেতে পারবো, যেটা ইউজুয়ালি পুরা মানে থ্রু আউট দ্য ইয়ার খাওয়া যায় না। তারপর একটু বড় মাংসের পিস পাবো, সেটাও একটা বড় ব্যাপার। তো ঈদ আনন্দটা আসলে ওখানে মিশ্র। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এবার আপনার একটু কাছে আসতে চাই, আপনি কি পারমিট করেন? না কত কাছে? মানে একটু কাছাকাছি আসতে চাই। কাছে এসো আর একটা গান আছে না, যাই হোক। আমি আপনার 2 হাতে কয়টা আঙ্গুল? 10টা? 10টা? না 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 আমি দেখতে পাচ্ছি যে 11টা।
বলে আমার 10? আরে না, এটা এই রিমু, এদিকে আসো, এদিকে আসো। পরিষ্কার আমি দেখতে পাচ্ছি আপনার হাতে 11টা আঙ্গুল। উনি স্বীকার করেন না, প্রিয় দর্শক, উনি বলতে চান না। আসলে 11টা আঙ্গুল হওয়া কিন্তু ভাগ্যের সারা ব্যাপার। জীবন আমার হাতে 10টাই আঙ্গুল ছিল, জন্মের সময়ও ছিল, এখনো আচ্ছা, আছে। আমি প্রুফ করে দিই। আপনি কাউন্ট করুন তো, আপনি দিক থেকে কাউন্ট করুন আপনার হাতে কয়টা আঙ্গুল। প্লিজ কাউন্ট করা প্লিজ না, প্লিজ প্লিজ প্লিজ। 1 2 3 4 5 6 7 8 9 10। 10, ওকে। এবার আমি প্রুফ করি, আপনার হাতে যে 11টা আঙ্গুল, যেটা আপনি স্বীকার করতে চান না, ঠিক আছে? এই আপনি এটা কত বলছেন? 10 9 8 7 6, 6টা আঙ্গুল। আর এখানে হচ্ছে 5টা, 5 আর 6 কত? 11। না, এটা চিটিং। না 11টা আঙ্গুল। এটা আপনি যেই বলো, আপনি বলবেন আপনার হাতে যে 11টা আঙ্গুল, এটা আপনি জানেন না, কিন্তু প্রমাণ করলাম তো 11টা আঙ্গুল রয়েছে। এখন আমাদের রিমু আপনার জন্য কিছু ব্যাপার স্যাপার নিয়ে এসছে, এখানে ঢেকে রেখেছে। ও বোর্ডগুলো আপনাকে শো করবে, আপনি দেখবেন, দেখে আপনাকে বলতে হবে এখানে এটার মিনিংটা কি, এটা কি বুঝাচ্ছে এই বোর্ড, ঠিক আছে? ওকে রিমু, তোমার হাতে একটা নাও। আমাদের এইসব বিষয় আমার বুদ্ধি একেবারে খেলে না। ওনাকে চিনি, উনি অভিনেতা জয়, কিন্তু ওনাকে তো চিনি না। ইনাকে চিনি, কলকাতার একজন অভিনেতা। কিউ দিলাম। এইসব বিষয় আমার বুদ্ধি খেলে না, আপনার মাথা কাটে না। এই যে ইজি কিছু দেন, ইজি কিছু দেন, ইজি কিছু আসছে, আপনি এটা বুঝতে পারছেন না। ঠিক আছে, আমি একটু বলে দিই, আমি হেল্প করি তাহলে। জয়দেবপুর, জয়দেবপুর। এর নাম হচ্ছে দেব, এর নাম হচ্ছে জয়। হ্যাঁ, উনাকে তুমি চিনি? জয়দেবপুর। ওকে, নেক্সট রিমু, নেক্সট। এটা আমার জন্য কঠিন খেলা হয়ে যাচ্ছে। নেক্সট, এটা কি? এটা জানি, পরিমণি। কিভাবে পরিমণি? এই যে পরি, পরিমণি। এই যে আপনি কিভাবে বললেন যে আপনি এগুলো বুঝতে পারেন না? যে একটা উত্তর সঠিক হয়েছে, আমরা এটার জন্য বিশেষ পুরস্কার আছে, আমরা সেটি ব্যবস্থা করব। তারপরে আর একটি বোর্ড, কুরবানি ঈদ, ঠিক আছে? হ্যাঁ, গরু বাঁধা আছে, এটা কি মিন করে? সামনে কোরবানি ঈদ, এটাই আজকে কোরবানিতে প্রোগ্রাম, সেটাই। মাথা কাটান। আমি কিন্তু রিমুকে খেপাচ্ছি না, ও কিন্তু বলে দেবে। কি এটা কোরবানিদের প্রোগ্রাম? এটা বাংলাদেশের একটা জেলা। বাংলাদেশের জেলা? গরু নামে কোনো জেলা আছে? হ্যাঁ, গরু না। এই যে আপনি আরো মাথা খাটাতে হবে, আরো চিন্তা ভাবনা করতে হবে। বাংলাদেশের 64টি জেলার মধ্যে এটি একটি জেলা। গাইবান্ধা। উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দুটো প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেরেছেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং ঈদ মুবারক। কিন্তু আপনার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি। একটা কথা কি বলতে পারি? অবশ্যই। যেই জন্য আপনি জেলে গিয়েছেন, ভুল ভ্রান্তি কি আমরা সেটা জানি না, তবে আগামীতে আরো ভালো কিছু করবেন, ভালো কিছু হবে, ভালোভাবে নিজের জীবন উদযাপন করবেন, আপনার কর্মক্ষেত্রে আপনি মনোনিবেশ করবেন, সেটি জনগণের প্রত্যাশা। সবার কাছে আমি দোয়া চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঈদ মুবারক। ঈদ মুবারক। ইসমাইল ভাইয়া, কই আপনি? ইসমাইল ভাইয়া, ইসমাইল ভাইয়া, কই আপনি? আপনার আমি ডাকতেছি, শুনেন না? ইসমাইল ভাইয়া।
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদের বাজনা বাজে রে। ইন্টারনেটের এই যুগে আমাদের ব্যস্ততা বেড়েছে অনেক। আরেকটা বিষয় চোখে পড়ার মতো, সেটি আপনি আমি আমরা সবাই জানি, সেটি হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো স্থানে দাঁড়িয়ে কন্টেন্ট বানানো, হোক সেটা ভাই বোন, হোক সেটা বন্ধু বান্ধব, হোক সেটা স্বামী স্ত্রী। হ্যালো বন্ধুরা, সবাইকে হাম্বা মুবারক। যারা যারা কুরবানি দিচ্ছেন তাদেরকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। কুরবানি দিচ্ছেন, গুড, ভালো কথা, কিন্তু কুরবানির বর্জ্য পরীক্ষা নিয়ে বা কুরবানির বর্জ্য পরিষ্কার নিয়ে আপনি সিরিয়াস তো? এই ব্যাপারে অবহেলা করার কিন্তু কোনো সুযোগ নেই, কারণ একটি কথা মনে রাখবেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। কারণ কুরবানির বর্জ্য থেকে অনেক এই যে শুরু হয়ে গেছে তোমার, তাই না? এই যে এইখানে চলে আসছো ডিস্টার্ব করতে। আরে বাবা, তুমি যেখানে সেখানে ডিস্টার্ব করো। আচ্ছা ঠিক আছে, আসছো ভালো কথা, এখন দরকার পড়ে এই আমার ফোনটা ধরে একটু হেল্প করো, না হলে এখান থেকে যাও। বিরক্তির একটা সীমা থাকে কিন্তু লালু। আমি সংসারের জন্য এত স্ট্রাগল করতেছি, আর তুমি কিনা নিজের কাজ ফালায়া এখানে এসে ভিডিও করতেছো, তাই না? ও, আর আমি কোনো স্ট্রাগল করতেছি না, তাই না? হ্যাঁ, তোমার কি ধারণা আছে যে এই যে আমি ভিডিওগুলা করি, এই ফেসবুকের মনিটাইজ পাইতে গেলে কি পরিমাণ স্ট্রাগল করতে হয়? তোমার কোনো ধারণা আছে? তোমার এগুলি কি কোনো কাজ? হ্যাঁ, যত সব ফালতু কাজ করো। ফালতু? তুমি ফালতু বলতেছো কারে? আরে বাবা, তুমি তো বুঝতে পারতেছো না, এতদিন তো ইনকাম করতাম টাকা, আর এখন ইনকাম করব ডলার। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো কেন? হ্যাঁ, ডলার কই? তোমার ডলার কই? দেখি আমি ডলার কই? ডলার ইনকাম করবা, তাই না? তুমি টাকাই তো ঠিকমতো ইনকাম করতে পারতেছো না। আরে রোখো রোখো, এত ব্যস্ত কেন তুমি? ডলার কি মামু বাড়ির আবদার নাকি যে পাইলাম আর কসকস করে খাইলাম? ডলার কি মামু বাড়ির মুয়া? আমার স্ট্রাগল বোঝার মতো ক্ষমতা কি তোমার আছে? এই তো সেদিনকে ওই যে একটা রেল স্টেশনে দাঁড়ায়, প্ল্যাটফর্মে দাঁড়ায় আমি ভিডিও করতেছিলাম, ভালো লাগতেছিল না, রেল লাইনের উপর দাঁড়ায় আমি ভিডিও করতেছি, হঠাৎ সাদা পোশাক পরা দুইজন টিটি দৌড়ে এসে আমারে কয়, সরে যান ভাই, সরে যান, ট্রেন আসবে। চিন্তা করে দেখো, এত কষ্ট করে আমি ভিডিও করতেছি, 5টা মিনিট পরে কি ট্রেন আসতে পারে না? হ্যাঁ, এইভাবে প্রতিনিয়ত আমাকে স্ট্রাগল করতে হয়। লালু, তোমার ভাগ্য এবং কপাল দুইটাই খুব ভালো যে ট্রেনটা তোমার গায়ের উপর এরকম করে উঠে যায় না। আমার এইগুলো দেখে তুমি হিংসা করতেছো। এই হিংসা রোগের প্রতিষেধক যে এখনো দেশের মধ্যে আসতেছে না, এইটাই নিয়ে আমি একটা আফসোসের মধ্যে আছি। তুমি কচু বোঝো, কচু। তুমি কচু বোঝো? তুমি একটা আস্ত কচু। তুমি একটা মান কচু। কচু। কোয়াইট 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 কোয়াইট। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আজব স্ট্রাগল। জি, আমি স্ট্রাগল করতেছি ভাই। আপনারা কি হাজবেন্ড ওয়াইফ? জি, অবশ্যই হাজবেন্ড ওয়াইফ। আমি স্ট্রাগল করতেছি, কিন্তু সে বোঝে না, সেকালে আমাকে ডিস্টার্ব করে। স্ট্রাগল করছেন? জি। আপনার কোনো কমপ্লেইন? সে উল্টাপাল্টা কাজ করে ভাইয়া, যেখানে সেখানে ভিডিও করে, জানেন না? কিন্তু আপনাদের এই ঝগড়া ঝাঁটি এখানে কেন? এখানে কেন? তাই তো, এখানে কেন ভাই? এই যে ওর সাথে ঝগড়া করতে গিয়ে আমি ভুলেই গেছি যে আমি এখানে কেন। ও, মনে পড়েছে, এই যে ঈদে যারা কুরবানি দিচ্ছে তাদেরকে এই কুরবানির বর্জ্য পরিষ্কার নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনার এখানে আমি এসেছিলাম, কারণ আপনার এই স্টেজের একটি গুরুত্ব সবার কাছে আছে, কিন্তু মাঝখানে ফাঁস করে সে ঢুকে পড়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোয়াইট। আমার মনে হয় আপনি যেটা বলতে চেয়েছেন আমাদের দর্শক, সম্মানিত দর্শক, সেটা বুঝেছে। বুঝেছে? প্লিজ প্লিজ, আপনাদের আর কোনো কমপ্লেইন? ভাইয়া, ওকে বলে দিন যেন যেখানে সেখানে ভিডিও না করে। ভাইয়া, আপনি একটু ওকে বলে দিন, ও যেন যখন তখন আমাকে ডিস্টার্ব না করে। অনেক বেশি কথা বলে, দেখছেন? ও কিন্তু খুব বেশি কথা বলে। আমি বেশি কথা বলি? অবশ্যই তুমি বেশি কথা বলো। আমি কিন্তু উত্তেজিত হয়ে যাব। জি, ঠিক আছে, আপনি উত্তেজিত হন। আপনি আসুন, আপনি আসুন, আপনি এদিকে আসুন, আপনি এদিকে আসুন। চলো, কিন্তু তুমি ডিস্টার্ব করো। এদিকে আসুন, আপনি এদিকে আসুন। সেলফি তোলার প্রতি আমার একটু শখ আছে, একটা প্লিজ একটা সেলফি। বলেন কি, আপনি তো আমার দলেরই লোক। আমিও তো সেলফি ভিডিও এগুলো অনেক ভালোবাসি। ভাবিকে কিন্তু বলবেন না। না, ঠিক আছে, বলবো না। জি প্লিজ। আসছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ওকে বলতে হয় না, ও কিভাবে যেন বুঝে ফেলে। চলে আসি। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা পারফর্ম করেছি তারা প্রত্যেকেই এখানে উপস্থিত আছি, এবং সেই সাথে আমাদের সাথে একজন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কণ্ঠশিল্পী রয়েছেন, তার নাম হচ্ছে আকবর আলী। তিনি শুধু নেত্রকোনা থেকে এসছেন। আমরা পবিত্র কুরবানি ঈদ নিয়ে একটি গান এখন শুনবো তার কণ্ঠে। গানটি লিখেছেনও তিনি, সুর করেছেনও তিনি, এবং গাইবেনও তিনি। আপনি কি করেন নেত্রকোনায়? আমি নেত্রকোনার মোহনগঞ্জে ইলেকট্রিক কাজ করি।
কিসের? ইলেকট্রিক্যাল কাজ করি। আজকে কোনো কাজ ছিল না? আমরা আজকে আপনাদের প্রোগ্রাম দেখা, হ্যাঁ, আমরা প্রোগ্রামের জন্য আজকে এখানে ডেকে নিয়ে এসেছি। তিনি একটি গান লিখেছেন, সুর করেছেন, এখন আমাদের প্রত্যেকের সামনে সেই গানটি তিনি পরিবেশন করবেন। আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে আমাদের আজকের এই আলী আকবরের গানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ। মহান আল্লাহর ওই শিবানী করতে হবে কুরবানি, তোর মনের পশু যাবে কুরবানি হবে, তবে পেতে পারো মাওলার মেহেরবানি। কুরবানি কুরবানি কুরবানি, মনের পশুরে করো কুরবানি। কুরবানি কুরবানি কুরবানি, মনের পশুরে করো কুরবানি। মহান আল্লাহর ওই শিবানী করতে হবে কুরবানি, মনের পশু করো যাবে কুরবানি হবে, তবে পেতে পারো মাওলার মেহেরবানি। কুরবানি কুরবানি কুরবানি, মনের পশুরে করো কুরবানি। কুরবানি কুরবানি কুরবানি, মনের পশুরে করো কুরবানি। বলল খুদায় আদেশ আমার, কুরবানি দেও পুত্র তোমার। বলল খুদায় আদেশ আমার, কুরবানি দেও পুত্র তোমার। ইব্রাহিম তো প্রেমের পাগল, বুঝলো সে তো ভাগ্যের ব্যাপার। পুত্র পত্নী সব ক্ষণিকের, আলো বাতাস সব মালিকের। পুত্র পত্নী সব ক্ষণিকের, আলো বাতাস সব মালিকের। আধার আলো সব ওই মিছা, মাওলা সত্য তাই জানি। কুরবানি কুরবানি কুরবানি, মনের পশুরে করো কুরবানি। কুরবানি কুরবানি কুরবানি, মনের পশুরে করো কুরবানি। পশুর হাটে গিয়ে কিনো লক্ষ টাকার তাজা পশু, খেয়াল রেখো নিজের ভেতর বেড়ে ওঠা গোপন পশু। পশুর হাটে গিয়ে কিনো লক্ষ টাকার তাজা পশু, খেয়াল রেখো নিজের ভেতর বেড়ে ওঠা গোপন পশু। মনের পশু যদি জাগে লক্ষ টাকা বিফল ভাগে। মনের পশু যদি জাগে লক্ষ টাকা বিফল ভাগে। হইব না রে আল্লাহ তাআলার রহম জানি। কুরবানি কুরবানি কুরবানি, মনের পশুরে করো কুরবানি। কুরবানি কুরবানি কুরবানি, মনের পশুরে করো কুরবানি। মহান আল্লাহর ওই শিবানী করতে হবে কুরবানি। মহান আল্লাহর ওই শিবানী করতে হবে কুরবানি। করো মনের পশু যাবে কুরবানি হবে, তবে পেতে পারো মাওলার মেহেরবানি। কুরবানি কুরবানি কুরবানি, মনের পশুরে করো কুরবানি। 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 অনেক ধন্যবাদ আমাদের আজকের পারফর্মার যারা প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন, তার সাথে
আলী আকবর গানটি করেছে এবং আমাদের ঢোল বাজিয়েছে হুমায়ুনকে ধন্যবাদ এবং যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ। তো এটা কি আপনার প্রথম গান টেলিভিশনে বা এটিএন বাংলার পর্দা? এটিএনে কি আর গান করেছেন বা কোনো চ্যানেলে গান করেছেন? এটা আমার প্রথম গান। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার উত্তর সাফল্য কামনা করি। দেশে এবং দেশের বাইরে এতক্ষণ যারা আমাদের ঈদের বাজনা বাজারে অনুষ্ঠানটি দেখেছেন, আপনাদের সবাইকে আবারও পবিত্র ঈদ উল আজহার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। ঈদ মুবারক।